হ্যালো বন্ধুগণ, দেখো আবারও চলে এসেছি আরেকটা রান্নার ভিডিও নিয়ে। তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো এটা কি করতে চলেছি। এই রান্নাটা হচ্ছে, এটা হচ্ছে কচু পাতার ভর্তা। এবার কচু পাতা কোনটা, কোন কচু পাতা সেটাও তোমাদের বলে দিচ্ছি। সব কচু পাতার খায় না, এটা হচ্ছে ওই দেখবে ছোট ছোট কচু গাছগুলো যেগুলো থাকে, এমনি নর্মাল কচু যেগুলো বিক্রি হয়, কেটে দেখবে ভ্যানে করে বিক্রি করে, সেই কচুরই ছোট কচি পাতাগুলো। বড় পাতা খায় না, কচি পাতাগুলো খায়। আমি দেখো পাতাগুলো জল দেখিয়ে দিলাম। পাতাগুলো আমি একটু জলে নুন হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছিলাম, ভাপিয়ে জলটা ফেলে নিয়েছি। ওরকম ওইভাবে ভাপিয়ে জলটা ফেলে নেওয়ার কারণ হচ্ছে তাতে কি বলো তো, গলা ধরবে না। ফেলে জলটা ঝরিয়ে নিয়েছিলাম আমি। গলা ধরা একটা টেন্ডেন্সি থাকে না, একটু গলাটা চুলকায় চুলকায়, সেটা হবে না। তো দেখো তারপরে আমি কড়াইতে তেল গরম করে একটু কালো জিরা ফোড়ন দিয়ে কিছু রসুন কুচিয়ে আর কটা লঙ্কা, একটু ঝাল ঝাল হবে, এটা ঝাল মিষ্টি, নাহলে ভাল লাগবে না, লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি। ভেজে এবার ওই দেখো পাতাগুলো দিয়ে দিয়েছি। পাতাগুলো না একদম পুরো ম্যাশ হয়ে যাবে, ওই জন্য এটা নাম দিয়েছি ভর্তা। যেহেতু মানে ভর্তার মতনই, শাকের মতন থাকবে না, ভর্তার মতনই পুরো একদম ম্যাশ, মিহি পেস্টের মতন হয়ে যাবে ম্যাশ। দেখো আমি নাড়তে নাড়তে ওরকম হয়ে যাবে। এবার এর মধ্যে আমি একটু মিষ্টি দিয়ে দেব। মিষ্টি বলতে চিনি, যতটা পরিমাণ যে দাও যেরকম বুঝে। এবার এটা শাক যত পাতা যতটা থাকবে সেই পরিমাণ মতন দিতে হবে। তো দেখো রান্নাটা যদি ভালো লেগে থাকে আমার পেজটাকে প্রচুর প্রচুর করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর এই ভিডিওটা দেখে ভিডিওটা শেষ করার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো আমার মোটামুটি এটা কমপ্লিট হয়ে এসছে। দেখো অনেকটাই জলটা শুকিয়ে শুকিয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে। এটা দেখো কড়াইতে লেগে যাচ্ছে। তো এবার আমি তুলে নেব, আমার হয়ে গেছে এটা তৈরি। এটার মধ্যে খাওয়ার সময় একটুখানি করে তারপর একটু ভর্তা যেরকম খায় সর্ষের তেল দিয়ে, ওরকম একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে নেবে। এটা খেতে আরও সুন্দর লাগে, দারুণ লাগে খেতে। গরম ভাত বলো, ঠান্ডা ভাত বলো, সবের সাথেই মেখে খেতে ভাল লাগে। তো দেখো আমার রেডি হয়ে গেছে। চলো আজকের মতো এখানেই টাটা।